পুনরায় আলাদা রাজ্যের উস্কানি দিল কেপিপি। এদিন তারা কোচবিহার জেলাশাসক দপ্তর ঘেরাও করে বিক্ষোভ দেখান। গ্রেটার কোচবিহার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট অমল দাস মন্তব্য করে বলেন, ভারত ভুক্তি চুক্তি হিসেবে ইতিমধ্যেই কোচবিহার রাজ্য হিসেবে নির্বাচিত হয়ে আছে। আমরা শুধুমাত্র তার স্বীকৃতি চাইছি। সালের 28 আগস্ট যে কুচবিহার মার্জার এগ্রিমেন্ট হয়েছিল, সেই মার্জার এগ্রিমেন্টের মাধ্যমে আমরা একটা সি ক্যাটাগরি কুচবিহার রাজ্যের মর্যাদা পেয়েছি। আমরা চাই যে এই কেন্দ্রীয় সরকার যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর মধ্যে আমরা একটা অঙ্গরাজ্য হিসেবে গ্রেটার কুচবিহার ব্যাঘ্র রাজ্য হিসাবে আমরা এই অঙ্গরাজ্যের মর্যাদা চাই কেন্দ্রীয় সরকারের কাছে। এটাই আমাদের মূল দাবি। আর জীবন সিংহের আর ডিএল কোচের সঙ্গে যে কেন্দ্রীয় সরকারের পিস টক্স হয়েছে, সেই পিস টক্সের মাধ্যমে এই রাজ্য আমাদের স্বীকৃতি দেয় কেন্দ্রীয় সরকার। আচ্ছা ম্যাডাম, আপনাদের একটা প্ল্যাকার্ডে দেখা যাচ্ছে নো এসটি নো রেস্ট। কোচবিহার একটা এসসি কনস্টিটিউয়েন্সি, এর তাৎপর্য কি একটু বিষয় যদি বলেন। এসসি কনস্টিটিউয়েন্সি হলেও আমরা এখানকার হচ্ছে লোকাল, আমাদের হচ্ছে আদি বাসিন্দা, সেই আদি বাসিন্দা হিসাবে আমরা সবাই এসটি মর্যাদা চাই। আপনার পুরো নামটা এই যে মহাগণ ডেপুটেশন কেএসডিসি এবং জিসিপি এর তরফ থেকে গ্রেটার কুচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের তরফ থেকে আজকে যে আমার ডেপুটেশন দেওয়া হয়েছে, এই ডেপুটেশনের মূল উদ্দেশ্য ভারত ভুক্তি চুক্তি মোতাবেক কোচবিহার আলাদা সেপারেট স্টেট, অর্থাৎ বৃহত্তর কোচবিহার আলাদা সেপারেট স্টেট আমরা দীর্ঘদিন ধরে এই দাবি করে আসি ধরছি। কিন্তু কি রাজ্য সরকার কি কেন্দ্র সরকার বারবার এটা কাউ কবা লাগছে আমরা কেউ সততার প্রতীক, কাউ কবা লাগছে আমরা কি কয় ওটা সারা ভারত বিকাশ করবে, যেটা আর কি নরেন্দ্র দামোদর মোদীর। কিন্তু ইন্ডিয়া আমার এই যে ভারত ভুক্তি চুক্তি, এই চুক্তি রূপান্তরের কথা কাউ শুনি ধরে নেই। তার বাদে আগামী দিনে যদি এই চুক্তি যদি আমার সাফল্য না করে বা আমার রাজ্যে যদি পুনরায় ফিরিয়ে না দেয়, তাহলে কিন্তু বৃহত্তর আন্দোলনে আমরা চলে যাব। কি ধরনের আন্দোলন হবে? সেই বৃহত্তর আন্দোলন হবে, গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন হবে। আজকে হচ্ছে আমাদের রাজধানী কোচবিহার চলো আমাদের যে 5 দফা দাবি, সেই 5 দফা দাবির উপর ভিত্তি করে আজকের আমাদের গণঅধিবেশন। প্রথমত হচ্ছে আমাদের যে কামতাপুর ছিল আগে, সেটার হচ্ছে যে আমাদের কামতাপুর রাজ্যের পুনর্গঠন, সেটার একটা দাবি। তার মধ্যে হচ্ছে আমাদের যে রাজবংশী জনজাতি আছে সেটার এসটিকরণ, তারপর যেগুলো আছে আমাদের এক্স গেলো যেগুলো আছে মোটামুটি তাদের হচ্ছে রাজনৈতিক একটা ক্ষমা, আর হচ্ছে আমাদের ভাষা, যেটা আমাদের রাজবংশী কামতাপুরী ভাষা, সেই ভাষার স্বীকৃতির দাবিতে আমরা 5 দফা দাবিতে আজকে আমরা এই ডেপুটেশন রাজধানী কোচবিহার চলো কর্মসূচি নিয়েছি। আমার নাম অনুপমা বড়ুয়া, আমি কামতাপুর ওমেন্স রাইট ফোরামের সেন্ট্রাল অর্গানাইজিং সেক্রেটারি।